এই কথা শেষ করতে পারিনি, আমার ঠাস করে জড়ায় ধরছে। আমি ওকে ধরি নাই। প্রায় 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট পরে আমি ওকে আসলে টাচ করছি। চোখ ভেজা কেন? একটা মানুষ এই কাজটা কিভাবে করে? ও তো মানুষ, একটা মেয়ে মানুষ। ও ওর পিছনে ছুরি ছিল, আমার পেটের ভিতরে 2টা পার দিছে জোরে ধরে? জড়ায় ধরা অবস্থায়। लड़की के पीछे भागोगी, लड़की पैसा लेके भागेगा। पैसे के पीछे भागोगी, लड़की नहीं, लड़की का माँ भी তোমার পিছে भागेगा। আমি জিনিসটা ফিল করলাম যে গুরু আমি সামনে গেলে মাথা নড়ায় নড়ায় গুতা দিতে আসে, আর সে সামনে গেলে কিছুই করে না। আপনি চাইলে এগুলো তো এখন ফোন দিতে পারেন, সত্যি কথা তো ওদের কাছে আছে। ঠিক আছে। ওরাই বারবার বলছে স্যার এরকম কেন। আমি বলি, মানে টাকা আমার, মানে গুরু আমার লগে পীড়িত না করে ওর লগে পীড়িত করে। আকাশ ভাই, অনেকদিন ধরে আমি আপনাকে চিনি, কিন্তু কখনো ভাবি নাই যে বেশি কিছু আশা করা ভুল। এই গল্পের এই প্ল্যাটফর্মে আপনাকে আমার পাইতে হবে। আমি ভাবছি কোনোদিন হয়তো সিনেমার বা নাটকের কোনো প্রমোশনে আপনার সাথে আমার বসা হবে, বাট এত বড় একটা পরিবারের মানুষ, আপনার পরিবারের নাম বললে বাংলাদেশে কেন, সারা দুনিয়াতে অনেক মানুষ চিনবে, সারা বাংলাদেশ তো চিনবেই। সেই পরিবারের একটা ছেলে, এত রিচ, এত এডুকেটেড, এত কালচারালি সমৃদ্ধ পরিবারের একটা ছেলে আজকে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আজকে লাঞ্ছিত, নিগৃহীত। আমি চাই আপনার মুখ থেকে আপনি সবটা বলেন। আমি আমি এইটুকু ইন্ট্রো দিতাম না, কিন্তু এই মানুষটাকে আপনারা হয়তো আজকে গল্প শুনে একটা অন্য মানুষকে চিনবেন, কিছু কিছু মানুষ হয়তো চেনেন, বাট আমি যদি সম্ভব হয় কোনো এক সময় আপনাদেরকে বলবো তার পরিবার এবং তার গল্প। আচ্ছা, শুরুটা কেমন করে? ভাই একটা সময় মানুষের সাথে চলতে চলতে কখন যে তার প্রতি সফট কর্নার, কেয়ারিং এগুলো কাজ করে। আহ ওই কথায় আছে দিল কা বাত দিল হি জানতা হয়। হুম। মনই জানে, আর কেউ জানে না। তো ওর প্রতি সফট কর্নার, কেয়ারিং সবই কাজ করতেছে। একটা সময় আমরা তখন ইয়েতে গেলাম, সাইদ ভাই আমাদের সাথে যায় নাই। মানে ফার্স্ট আমাদের যেটা, আমরা তখন থাইল্যান্ডে একটা কাজ করতে গেছি, একটা ইয়েতে, আহ, একটা মিউজিক ভিডিও। ভাই 70,000 80,000 টাকা 1 লাখ টাকা খরচা করলে মিউজিক ভিডিও হয়ে যায়। 2007 সালে 2.5 লাখ টাকা খরচা করে আমি থাইল্যান্ড থেকে মিউজিক ভিডিও করে আসছি। এত তেল কেন? ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমি সেই রাস্তায় তো হাঁটতেছিলাম। আন্ডারস্টুড। গেলাম ওইখানেই, আসলে ওর সাথে আমার আমার সাথে ইন্টিমেট হয়ে যায় শারীরিক। শারীরিক। আপনি দ্যাট ওয়াজ জান- মাই ফার্স্ট মিস্টেক। আপনি জানতেন যে সে বিবাহিত, আপনি তার হাজবেন্ডের সঙ্গে কাজ করতেছেন, তারপরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক হলো কেমন করে? গিল্ট ফিল কাজ করার কথা তো। অবশ্যই দুজনেই ড্রাঙ্ক ছিলাম, হয়ে গেছে। আমি বললাম না, সেটা আমার জীবনের প্রথম, সবচাইতে প্রথম এবং বড় ভুল সেটা। মানে নেশার তালে দুজনেই, হুম। অবশ্য সম্মতি না থাকলে তত দূর যাওয়ারই কথা। কিন্তু আমার এন্ডের থেকে যে যে আমার একটা, আমার প্রচন্ড পরিমাণ গিল্ট ফিল আমার কাজ করছে। আমি ঢাকায় ঢুকলাম, ও 5-7 দিন অফিসে যাইনি। আমি চাচ্ছিলাম না ওর চেহারাটা আমি কিছুদিন দেখি, কারণ আমি ওর সামনে যেতে পারবো না। হুম। কারণ আমি তো কাজ করতে গেছি এখানে, আর ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ, হুম। ভালো, আমি কেয়ার করি। ওর হাজবেন্ডের সাথে প্রবলেম আমি সলভ করার চেষ্টা করি। ভাই বাদ দেন না, কেন ঝগড়া করতেছেন? হুম। আমি রাত 3টার সময় যা ঝগড়া মিটিয়ে দিয়ে আসি। আর রাত 3টে তার বেডে চলে গেলেন? হইতেই পারে অবশ্য, যদি দুইজনের মিয়া বেবি রাজি তো কিয়া করেগা, ব্যাংকক কা কাজী। কেন আজকে বলতে, ইয়া, সেটা কি একবারই ছিল না বারংবার ছিল? আমি এখানেই যাচ্ছিলাম এখন। বলেন। আমি প্রথম আমার ইন্টেনশন ছিল যা হওয়ার হয়ে গেছে, শেষ। আস্তাগফিরুল্লাহ, আর মাফ সম্ভব করে। না। হুম। আমি তোমার থেকে গ্যাপ তৈরি করি, এখন আমি তোমার বস হিসাবে আমি তোমাকে ট্রিট করব, কারণ আমি তোমাকে সেই স্পেসটা দিব না। আমি যদি সেই গ্যাপটা না রাখি, আমি আবার যাব তোমার কাছে, বা তুমি আমার কাছে আবার আসবা। গেলাম একদিন রাতে 1:30টার সময়, সাইদ বের অফিস থেকে বেরোচ্ছি। প্রচন্ড আড্ডা মারতাম, অফিস করতাম, অফিস করার পর এসে আড্ডা মারতাম সাইদ বের এখানে। লোকটা, বললাম না, লোকটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আসলে যে সে একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষকে
অনার করে, ভালোবাসে, এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার। সঠিক। লোকটা আমার ভালো লাগতো। হুম, আমি এক করে বলতাম, ভাই আপনাকে আমি ভালোবাসি। স্টাফ এরা সবাই হাইসা উঠতো। হুম, কয়, স্যার কি কয়? চেয়ারম্যান স্যার কি কয় এটি? কয় না, উনি আসলে ভালো মানুষ, হয়তো একটু বাড়ায়া বলে। যাই হোক, লোকটা একদিন রাত 1:30টার সময় আমি আসতেছি, তখন আমি বেরোচ্ছি। ওর যে কলকাতার ওয়াইফ, ওরে আবার ফোন দিয়েছে, দুইজনে আবার আমার প্যানেলের ভিতরে, আমার রেকর্ডিং স্টুডিওর ভিতরে গেট আটকে ভিডিও কলে কথা বলতেছে। সুবর্ণা আবার আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছে, আমি বলি, একটা কফি বানিয়ে দেন, আমি চলে যাই। ওইখান থেকে আসার পর তার সাথে আমার কথা হয় না। ইয়ে থেকে ঢাকায় ব্যাক করার পর তার সাথে আমার কথা হয় না। হুম, আগে যেমন ফোনে কথা হয়তো, কখন আসবেন কি হবে, আমি তাকে ফোনও দিই না, ফোনটা রিসিভও করি না। হুম, তারপর আমি মনে করি না আমার ভুল ছিল দেখে এই কারণে আমি ফোন দিব না, ফোন ধরবো না। যাই হোক, কোনো একটা কারণে যাওয়া হয়েছে, আমরা একটা বড় কাজ পাইছি। কাজটা পাওয়ার পরে আহ, ইয়ে হবে, তখন আমি চিন্তা করলাম যে ডিরেক্টর যদি বড় একজন ডিরেক্টর, তাকে তার সাথে কথাবার্তা বললাম, তারে নিয়ে আসলাম, আমি বাসা থেকে উঠাই নিয়ে আসলাম। কয়, ভাই আমাদের ফার্স্ট কাজ, মানে আমরা মিউজিক ভিডিও করছি, নাটক বানাইছি, কিন্তু অ্যাডে আমরা ফার্স্ট। হুম, সো আপনি আমাদেরকে হেল্প করবেন, বাজেট আপনি দিবেন, যা কিছু দিবেন, আমাদের 1 টাকা লাভ হইলেই মনে করবো অনেক কিছু। হুম, আমরা একটা ভালো কাজ করতেছি। সঠিক। সে ভদ্রলোক বলল যে ঠিক আছে করেন, আমি আমি তো আছি। যাই হোক, শুরু করলাম। ও সেদিন রাতে আমি, সেই ডিরেক্টর মাত্র বেরোলো, তারপরে শুরু হয়েছে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া। হুম, ও গেট আটকায়া, ও মানে খুব অকাত্য ভাষায় গালাগালি করতো, যে থাকতে পারিস না তুই, মানে যে এরকম, তুই ইয়ে চলে যা, আমারে হয় তুই ওরে রাখ, না আমাকে ছেড়ে দে। আমি বললাম, থামেন, লোকটাকে আপনারা মাইনে ফেলাবেন, লোকটা তো একটা কাজ করে ফেলছে। তো হুম, একটা কাজ করেন, দুইজনে মিলে ওরা মেরে ফেলেন, সবচেয়ে ইজি হয়। যাই হোক, সেটেলমেন্ট করে দিয়ে বেরোলাম যে ঝগড়াঝাটি করেন না, আসি তাহলে। রাত্রেবেলা 3টার সময় সেই মেয়ে, যার আমি 1:30টার সময় বুঝাই দিয়ে আসলাম যে আর কোনো ঝগড়াঝাটি নাই, আমি বাসায় ঢুকছি। ভাই, গুলশান 2-এর থেকে প্লেসের নামটাও বলি, হুম, রামপুরা থেকে গুলশান 2 যেতে কত লাগে? 18 থেকে 20 মিনিট। ম্যাক্সিমাম রাত্রে। 20 মিনিট। আমি একটা ছেলে মানুষ, ফ্রেশ হয়ে বেডে যাইতে আরো 20 মিনিট। ম্যাক্স। মানে ঠিক 2টা 49-এ ফোন আসছে, হুম, ও বাসার থেকে বের হয়ে গেছে। ওই যে বড় ইয়ে, যে লরিগুলি ও রাস্তার ভিতরে পাগলামি শুরু শুরু করছে, হুম, রাস্তায় ঝাঁপ দিবে, হুম, মানে গাড়ির নিচে ঝাঁপ দিবে। ভেরি গুড। আপনারা কেন কল দিয়েছেন দে? তার জামাই আমারও ফোন দিছে। ও আচ্ছা, আচ্ছা, ওটা। আকাশ, আমি পারতেছি না, আপনি আসেন, হয় আপনি ওরে মেরে ফেলান, নাহলে আমারে মেরে ফেলান, কিন্তু আপনারই মেরে ফেলানো উচিত, উল্টা আপনার। যাই হোক, গেলাম, ওরে বুক একটা কাজ করলাম। আকাশ বলে, মানে আমি সাইদ ভাই আপনি আমার সাথে চলেন, আপনি আমার বাসায় থাকবেন আমার সাথে, আর উনি একা থাক, বাচ্চাদের নিয়ে উনি একা থাক। কয় না, ওরে আমি বিশ্বাস করি না। ইট ওয়াজ এ গেম প্ল্যান, ইট ওয়াজ আ গেম প্ল্যান। ইট ইজ। সে তার বউরে আমার বাসায় আমার সাথে দিয়ে দিল। নিজের বউরে পাঠাইলো আরেকজনের আমি বাসায়। সাতচিকারে হাজবেন্ড রে, আমি আপনি একসাথে থাকলে ঝগড়া হবে, আপনি আমার সাথে চলেন, 2 ভাই একসাথে ঘুমাই থাকবো, আড্ডা আড্ডা মারতে মারতে ঘুমাইলাম। সে করে না, ওরা যদি আমি রেখে যাই, ও বাচ্চাদের সাথে নিয়ে থাকলে বাচ্চারা ওরা কন্ট্রোল করতে পারবে না, বউরে দিয়ে দেয় আমার কাছে। আমি বলে আপনার বাসায় নিয়ে গেলাম। আমি কই, আপনি মার রুমে ঘুমান, আমি আমার রুমে আছি। তার মতো শোয়া দিয়া আমি আমার রুম লক করিনি আমি সেদিন। ওই যে মিস্টেক। আর আমার তো একা থাকি, আমার তো লক করার কিছু নেই, দরকার পড়ে না, হ্যাঁ। স্বভাবগত কারণে আমি লক করিনি। আহ ডেইলি রুটিন হয়ে গেছে ড্রিঙ্ক করা। না, আমি বাসায় ঢোকার পরে ড্রিঙ্ক করে ঘুমায় যাই। গান শুনতে শুনতে আমি কখন ঘুমায় গেছি এখন ঠিক নেই। হুম, কারণ ফ্রাস্ট্রেশনটা অনেক কিছু, হুম, অনেক বেশি আমার জীবনে। যাই হোক, আমি তার মার দিয়ে টিয়ে আমি আমি তাকে বললাম, আর কিছু প্রয়োজন হলে এখানে এখানে এত কিছু আছে, আপনার প্রয়োজনীয় জিনিস যা দরকার এই এই শেলফে আপনি পাবেন। ওকে, আমার কাছে তার কারণ কাজ নেই, তার কাছে আমার কোনো কাজ আছে, আমি তার রুমটা লাগাই দিয়ে আমি চলে আসলাম। বাসায় কে কে আসে? বাসায় আমি একা তো, আপনি একা শুধু? আমি একা। মা তখন নাই? মা মারা গেছে রানিং 5 বছর। ওকে, ফাইন। তার মানে ওই বাসাতে তখন আপনি একা এবং তার বউ, সে হুম। পাঠিয়ে দিল আপনার এসব জানার পরেও একসাথে। জানার পরেও, মানে এটা যে মহা গেম, গেম, মহাবিশাল।
গেম ভাই, আরো সামনে আরো গেম আছে। যাই হোক, সেদিন রাতে আমি আমি ড্রিঙ্ক করে ঘুমায় গেছি 4:45টার দিকে। এই সময়টা জানতো, আমি একটু বলি, আমাদের পুরুষদের একটু প্রবলেম হয়, পুরুষ নারী যাই হোক, ভোরবেলার দিকে একটু প্রবলেম ফজরের হয়। পর পর, হ্যাঁ। হ্যাঁ, আমি দেখি আমার পাশে কেউ যেন মানে আমাকে টাচ করতেছে। সে, আমি জাস্ট এই কাত থেকে এই কাতে গেলাম, দেখি সে, আমি কি আপনি এখানে কেন? বলে আমার ভালো লাগতেছিল না। আমি, আপনার ভালো লাগতেছে, আপনি ওইখানে যান। আপনার ভালো লাগে না, আপনি বসে থাকেন, টিভি দেখেন, চা খান, কফি খান, যা কিছু করেন, আপনি আমার এখানে কেন? বলে কি আকাশ, কি শুরু করছে এগুলি? উই আর গুড ফ্রেন্ড। আমি, ফ্রেন্ড হলে কি, ফ্রেন্ড তো ফ্রেন্ডের জায়গায়, ফ্রেন্ড হলে আপনি আমার বেডে কেন? যাই হোক, দিস ওয়াজ দ্য সেকেন্ড টাইম। মানে সে আপনাকে রীতিমতো জোর করে প্রলোভ। না, পুরো 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 এই সেকেন্ড টাইমটা পুরো জোর করে, তুমি আমাকে এই অবস্থা ছেড়ে যেতে পারবে না, আমি মরে যাবো এখন। সে রীতিমতো ভাবে তার হাজবেন্ডকে ইয়ে করে, এটা কি 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 বলে এটা রে? আহ, কথাটা বলে ব্লেম গেলাম। করে। না 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 না, আহ, ওয়ার্ডটাই ভুলে গেলাম। তার হাজবেন্ডকে সে ইয়ে করে যে এটা, মানে মরে যাবে, হ্যান করবে, ত্যান করবে, মানে সেভাবে চাপে রাখে। সে আমাকে এখন প্রেশার ক্রিয়েট করতেছে ওকে, ওকে। যে তুমি আমাকে এই অবস্থায় ফেলে রেখে, ব্ল্যাকমেইল করছে। ব্ল্যাকমেল করতেছে, ইয়া। সে এখন আমাকে ব্ল্যাকমেল করছে, তুমি আমাকে এই অবস্থায় যদি ফেলে রেখে যাও, আপনি এখানে থাকবেন, আপনার, আমি মার রুমে যাই, আপনি আমার বেডরুমে যখন আসছেন আমি আপনাকে বের করে দিতে পারবো না, আমি মার রুমে যাই ঘুমাবো, আমার এখনো 2-3 ঘন্টা ঘুমের দরকার আছে, আমি ঘুমাই, আমার অফিস করতে হবে। সে, আমি আমার মার রুমে ওখান থেকে উঠে গেছি। ও, আমি বলছি, ও, আমি ওঠার পরে আমি পানি খেলাম। সে, আমার যে আমাদের সাইড টেবিলে পানি কিন্তু ঢালা থাকে ম্যাক্সিমাম, আমি ব্যাচেলার মানুষ, সবাই ঢেলে রাখি, একটু খাইতে ইচ্ছা করলো, সে ওই পানির ভিতরে কিছু একটা মিলাইছে। এটা কেমিক্যাল টেস্ট রিপোর্ট আমার কাছে আছে। হ্যাঁ। আছে, সে মিলাইছে, সে ঢুকে, আমি তো ঘুমে, ড্রিঙ্ক করে ঘুমাইছি, আমি তো পুরো বেহুশ। সে পানির ভিতরে মিলেছে, আমি উঠেই পানিটা খাইছি, পানিটা খাওয়ার পরে আমিও একটু মানে ইয়ে হয়ে গেছি। ভাই সেদিন তো অফিস তো হয়ই নাই, জাস্ট দুইজনে। আর আমার কথা হইলো, আহ যে আমার তার বউরে দিয়ে পাঠাইলো যে আপনার বাসায় নিয়ে যান, সে আমার সারাদিন একবার ফোনও দিল না, আমার বউ কই আছে। পুরো দিনে ফোনও দেয় আপনারও ফোন দেয়, ও আমি মেনে নিলাম, আপনারও তো ফোন দেওয়ার কথা। আমারও তো ফোন দেবো, কি ভাই, কি অবস্থায় আছে, হ্যাঁ। পাগল থামছে কিনা, বা জিজ্ঞেস তো করবে, রাইট। বা আপনার নাকি অফিসে গেছেন কিনা। হুম। সারাদিন কোনো খবর নেই। সন্ধ্যার পরে আমি তারা নিয়ে গেছি, এই মহিলার টর্চার সহ্য করলাম সারাটা দিন আমি। মানে সারাদিন সে আপনার সঙ্গে ফিজিক্যাল। হুম। আমি সবসময় শুনছি যে মেয়েদের তুলে নিয়ে যায়, মেয়েদের তুলে নিয়ে জোর করে করে, এত দেখতেছি একটা ছেলে সেই নির্যাতনের শিকার। না, আমরা তো বলতে পারি না আমাদের দেশে। আপনি কিছু কইলে উল্টা আপনারা কেসে ফেসে যাবেন তো আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এরপরে আরো মজার, এরপর কি আরো মজার, কাণ্ড! এরপরে জামাই বউরে পাঠাই দিল, বউ সারাদিন অন্য পুরুষের সঙ্গে ঘুমাইলো, রাত আবার জামাই ফোনও দিচ্ছে না, সন্ধ্যার সময় ওই পুরুষটা এবার দিয়ে আসতেছে, নেন যার জিনিস তার ফেরত হ্যাঁ দিয়ে হ্যাঁ, গেল। বাহ, क्या बात है! ওনার ফাদার অফ হিউম্যানিটি দেওয়া উচিত। বাহ বাহ বাহ। নোবেল দেওয়া উচিত এসব মানুষকে। যাই হোক, এখন সেদিন দিয়ে আসতে গেলাম, আমি গিয়ে শুধু একটা কথাই বলছি, আজকে যা হইছে, ভুলে যাও। যা হইছে ভুলে যাও। আমি চাই না এগুলি আর সামনে আগাক, কারণ ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। লোকটাকে আমি ভালোবাসি, জোর গলায় কেন বলি জানো? লোকটাকে আমি আসলেই ভালোবাসি। বলে সাইড তো অন্য অন্য জায়গায় প্যাক্ট, আমি কি করব? আমি, তুমি কি করো, তুমি না, তুমি লাগলে একটা রিলেশন করো, বিয়ে করে ফেলো। হুম। সাইডও করছো, তুমিও করে ফেলো। হ্যাঁ। চলো তোমার বিয়ে করে ফেলি। সাবাস। হাতিঝিল থেকে কোন শুধু রামপুরার দিকে ঢুকতেছি, ইউটার্নটা নিবো আর কি, হ্যাঁ। তখন আমরা আফতারনগর দিয়ে ইউটার্ন নিতাম। তো আমরা বিয়ে করে ফেলি। আমি কই, আহ, শ্বাস সে কম। আমি একটা কথাই কইছি, তুমি যদি সাইদ ভাইয়ের বউ না হইতা, তোমার মতো মেয়েরে আমি মাইরা যদি ফালাইও দিই, কেউ খুঁজতে পাইব না। কয়, "হ্যাঁ, সাইদ ওনার কাছে আপন হয়ে গেছে, পরিচয়টা আমার মাধ্যমে হয়েছে না।" আমি, সো হোয়াট, কার মাধ্যমে কি পরিচয় হলো সেটা না, ম্যাটার করে না। এটা ম্যাটার করে না, সম্পর্কটা ম্যাটার করে এখানে। সঠিক।
তাকে বাসায় দিয়ে আসলাম। সাইদ ভাই বলে কি, আমি কি সারাদিন আমি আপনার আমার এখন জিগাইতেছে, আমার বলছে আবার তুমি যে বাসায় ছিলে এটা বললো না। আমি বাসায় ছিলাম এটা বলবা। এটা না তো। আমি বললাম কি কি অবস্থা, আমি কি পাগল নিয়ে এলাম, আমরা পাগল আমরা রায়ন, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, ওই যার যার কবে যার জিনিস তার কবলে চলে। আমি বলি, না যার জিনিস আরেকজনের কবলে চলবো না। হুম, আমি পাগল, আপনি বাচ্চা বাচ্চা বিয়ে করছেন, আপনি তো এটা হ্যান্ডেল তো আপনারই করতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন সাইদ ভাই বলতে রেখে আসলাম। ওখানে আমার ওদিনকে আবার একটু ওখানকার কিছু পেপার ওয়ার্ক ছিল, হ্যাঁ, পেপার ওয়ার্ক শেষ শেষ করে আমি আর সাইদ ভাই বের হয়ে গেছি। হুম, আমি আর সাইদ ভাই বের হয়ে গেছি। সাইদ ভাই এবার মদ টদ কিছু খায় না, সিগারেটও কিছু খায় না। সাইদ ভাই হলো মানে একটু ফুডি, হুম, ফুডি টাইপের। তার বিফ ভাল লাগে, তেহারি ভাল লাগে, এটা সেটা ভাল লাগে। হ্যাঁ, আমি চলেন নাজিরা বাজার যা খাই, হুম, চলেন আপনার এলাকায় যাই। মানে আমি না, আহ, আপনি দেখেন আমি কিন্তু ব্লাশ করতেছি, কারণ আমার নাজিরা বাজারের কথা শুনলে আমার একটু কেমন যেমন লাগে। নিজের জায়গা। আমি মানে নিয়ে গেলাম, আমি কই, ভাই কই খাইবেন, এর এটা ভালো, এর ওইটা ভালো, এর ওইটা ভালো। আমি বললাম ঠিক আছে, আপনি আমার অফিসে বসেন, তোরা তিন লালবাগ দোকান থেকে তিনটা। তিন দোকান থেকে তিনটা চারটা আনাই, কোনটা খাবেন খান। হুম, যাই হোক, লোকটা খাইলো টাইলো। আহ আমি তাকে এখনো বলি লোকটাকে আমি ভালোবাসি, আমি জিনিসটা খেয়াল করে দেখুন, অনেকবার বলছি লোকটাকে আমি ভালোবাসি। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরোলাম। বেরোনোর পরে আমি তাইতে আমার একটা কথা বলছে, হয়তো যেদিন সারাদিন তার হাসবো আমার কাছে, তারপরের দিন। তারপর দিন তার নিয়ে কই গেলাম, খাইতে গেলাম। হুম, সেদিন রাতে সে আমার খাওয়া শেষ করে বাসায় ওনারা নামাই দিয়ে আমি গুলশান ঢুকবো। হুম, আমি বললাম ভাই, সে আমার ওটা বলে আকাশ, আহ, শিয়ালের কাছে মানুষ মুরগি কি দেয়? আমি বললাম, ভাই শিয়ালের কাছে মুরগি কি লেগে দেবো, শিয়াল তো মুরগি খেয়ে নেবো। হুম, এই কথাটা সে আর বাড়ায় নেই। বলে আকাশ, আপনার আমার সম্পর্ক যেটা আছে, আমি এরকম কিছু করব না। আমার কথা সে বলেনি, তার কথাটাই আগে বলছে। আমি এমন কিছু করব না যে দুই ভাইয়ের সম্পর্কটা যেন নষ্ট হয়। হুম, তখন আমার ভিতরে কলিজার ভিতরে চিপ দিয়ে উঠছে। স্বাভাবিক। আমি না বোবা হয়ে গেছি। সে কি কিছু বুঝলো বা কিছু? আমি বললাম, ভাই, আকাশ বাদ দেন, আমি জাস্ট এমনি বলছি। সে আবার হাসা দিছে, কারণ পাগল, বললাম যে আপনি আমার কষ্ট দিয়ে না, আপনার আমি কষ্ট দিব না, তাহলে অন্তত ভাইয়ের সম্পর্কটা সম্পর্কটা নষ্ট হয়ে সুন্দর যাবে। হয়। হ্যাঁ, সঠিক। সেই দিন থেকে আমি একদম স্ট্রং হয়ে গেছি যে এই লোকটা আমি ঠকাবো না। আর কোনো অপরাধ না। আর কোনো অপরাধ না। টানা 3 মাস 11 দিন আমি অফিস করিনি। ওই দিনের পরে? ওদিন পর থেকে কেন? ওই যাবো না, অপরাধ বোধে? অপরাধ বোধে। লোকটা মনে হয় বুঝতে পারছে, লোকটা বুঝতে মনে হয় পারছে বুঝতে কেন? পারছে। রাইট। আমি অফিস করলাম না, আমার ফোন দেয় সাহেব ভাই, কি আয়ের না, আমি কি ব্যস্ত, কই ফ্যাক্টরিতে, কই আমি ডাইং এ, কই আমি দুবাই, কই সিঙ্গাপুর। মানে আমি আসলে বাইরে বাইরে ছিলাম, কিন্তু বিজি ছিলাম। আমি আমার ওদিকে বিজি রাখছি, জান, আমি আমার ইন্টেনশনটা যেন এদিকে না আসে। না আসে, হ্যাঁ। দেখ, 3 মাস 11 দিন পরে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে যাই দেখি অফিসে কেউ নেই, সব ক্যামেরার পোলাপান চলে গেছে। যে ছেলেটা রান্না রান্না করতো ওরে বলছে, তুমি স্যার আসছে, স্যারের জন্য কিছু নিয়ে আসো। হুম, উনিও গেছে। আমাদের সিস্টেমটা হলো আহ কেচি গেট তো, মানে ওপেন তো, নিচতলাটা ওপেন তো, কেউ বের হইলে আমরা নিজেরা হাইটা যায় গেটটা লাগাই দিয়ে আসি। আন্ডারস্টুড। ও যায় গেটটা লাগাইতে গেছে। হুম, আসার পরে আবার শুরু করছে, তুমি এখন কেন শুরু করছো, তুমি বোঝো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি সাইদ ভাইয়ের ওয়াইফ, তুমি আমার কেউ না। হুম, যা হয়েছে সেটার জন্য আল্লাহকে মিস্টেক। বাঁচতে আমাকে মাফ করে দাও। তোমারও ভুল ছিল, আমারও ভুল ছিল। সে এখন আমি সাইদকে বলে দেবো তুমি আমাকে মাফ করছো। আমি দাঁড়ার থেকে আমি চেয়ারেও বসতে পারি না, আমি চেয়ার থেকে স্লিপ খায়া মাটিতে বসছি। তুমি কি বললা? হ্যাঁ, তো কি ভিলেনের মতো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করে উঠাইতে হয়। কিভাবে বলছে? হুম, একদম ডায়লগ ডেলিভারি যেটা দিলাম সেম ছিল। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, সেটা সে মানে একদম মনে হয় অন ক্যামেরা অন এয়ার বলতেছে।
ও মাই। যাই হোক, আমার না এখন মনে হয়েছে যে আই হ্যাভ টু গেট রিড অফ দিস। সাইদ ভাই আসলো, আমি সাইদ ভাই আমি কি টেক্সট করছি, সাইদ ভাই কই, আপনি বাসায় ঢুকেন না, কাছাকাছি এসে ফোন দিন, ইম্পর্টেন্ট কথা আছে। সেও বলো, আমার বাসায় না ঢুকে সে আগেই ফোন দিছে, টেক্সট করছে আমি কাছাকাছি, আমি কই, কয় আমি কই, আপনি ব্যারেক দিয়ে ঢোকেন, আমি আইতেছি। হুম। কারণ আমি চাচ্ছি ওনার সাথে আগে কথা বলি, কারণ এই পাগল তো পাগলই। আমি সাইদ ভাই যাওয়ার পরে কয়, কি জায়গাস, কি সমস্যা কি? আমি প্রায় 40 মিনিট লোকটার চোখের দিকে তাকাতে পারিনি। কয়, কি হয়েছে বলেন না, আমার খিদা লাগছে, আমি খামো, বাসায় ঢুকবো, গোসল করবো। আমি কই, আপনি তো খাইবেন, আমার আমি তো শেষ। কয়, কি হয়েছে? আমি কই, ভাই এই ঘটনা। আমি সৎ সাহস নিয়ে তাকে বলছি। লোকটা দেখলাম স্তব্ধ হয়ে গেল। পুরোটাই কিন্তু নাটক। সে স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ হয়ে যাওয়ার পরে বলে, শোনেন, স্টার্টিংটা এরকম ছিল, আকাশ, আমি তোমাকে একটা কথা বলছিলাম, আমি কি শিয়ালের কাছে মুরগি বর্গা দিলাম না তো? আমি কি, ভাই আমি বুঝছি, আমি আমার ফ্যাক্টরিতে 7,500 লোক চড়ায় খাই, নিশ্চয়ই আপনার কথাটা বুঝবো না, এটা তো হইতে পারে না। এবং ভাই আমার কিছু করার ছিল না, আমি পরিস্থিতির শিকার। কয়েকটা মানুষ পরিস্থিতির শিকার কয়বার হয়? এখন সে আমাকে ব্লেম করতেছে। ড্রিঙ্ক করছেন ব্যাংককে, ফ্যাক্টর না। আমি সেদিনকার তো আমি আপনাকে যাইতে বলছিলাম, আপনি না যে আপনি তারা পাঠাইছেন কেন? আমি পাঠাইছি দেখি কি আপনার আপনি আমার বউর সাথে শুবেন? আমি আপনার অফিসে আজকে 3 মাস 13 দিন পরে, 11 দিন পরে আমি আসলাম, সে গেট লাগে আমার সাথে ফাইজলামি শুরু করছে আবার। আমি যখন বলছি আমি আমার আমার এগুলো ভালো লাগে না, শত সে বলে, আমি সাইদকে বলে দিব তুই আমাকে rape করছো। বলে, আমার বউটা বলতেই পারে না, রেপ তো আমার বউ না, আপনি আমার বউরে করছেন। আরে পর্দা খোলা শুরু হলো। শুরু হয়েছে। আমি বললাম, ভাই এটা আপনার মুখের কথা? কয়, আকাশ আমি বলতে বাধ্য হইলাম যে মানুষটাকে আমি নিজের ভাই বইলা সম্বোধন করে আমি বাসায় ঢুকাইলাম, সেই মানুষটা আমার সাথে এত বড় একটা কাজ করলে কি হবে? এখন আসলেই তো ঘটনাটা কিন্তু অনেক বড়, আমি আমি এখানে কিন্তু গিলটি আমি। যাই হোক, কিন্তু আরেক দিক থেকে প্রভোগ করতেছে বারে বারে, এবং আপনি 10 বার দানা দিচ্ছে, আপনি একবারও খাবেন না। এতটাও তো সাধু সন্ন্যাসী হওয়ার আসলে যুগ না। যুগ নাই তো। তাই আপনি নিজেরাই তো ব্লেম করার উপায় নেই তো। যাই হোক, ওখান থেকে স্টপ। আমি বলি, ভাই বাদ দেন, কি পানিশমেন্ট কি আমার বলেন? না, কয় তুমি আমার ভাই, আমি তোমার পানিশমেন্ট কি তুমি, তুমি ওরে বিয়ে করে ফেলো, তুমি ওরে বিয়ে করে ফেলো, আর আমি তো একটু বিয়ে করেই ফেলছি, হুম। আমি আমার সন্তানদের নিয়ে থাকি, আর তোমরা তোমাদের মতো ভালো থাকো। ও মানে ওনার বেবিও আছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে, মেয়ে বিয়ে দিছে গত 2 বছর আগে। কত বয়স্ক হয়েছে? ওয়েট এ মিনিট ম্যান, আপনি বাচ্চার কথা একবার বলছিলেন, কিন্তু আই থট অন্য কারো বাচ্চা, কিন্তু তার না, মেয়ে বিয়ে দিছে। নিজের মানে যেই মহিলার মেয়ে বিয়ে হয়েছে কিছুদিন আগে, আপনি তার সাথে এত সিনেমা হয়ে যাইতেছে, এটা ঘটনাটা মিলল না এবারে সব। হয় সে খুব ভালো মেনটেন করছে মহিলা ফিগার, মেয়েটার বিয়ে দিল মাত্র নাহলে আপনার 17 ঝামেলা বছর আছে। বয়সে বিয়ে দিল। যাই একটু হোক, আগে তাও 17 বছর ওনার মেয়ে আছে। যার মেয়ে আছে সে কত বুইড়া, এবং তার প্রেমে পইরা এত কিছু হইতেছে। তারপরে আসেন, শেষে আসেন। আচ্ছা, যাই হোক, তুমি ওরা বিয়ে করে ফেলো। আমাকে, ভাই সম্ভব না। কয়, কেন? আমাকে, ভাই সম্ভব না, আমি ভুল করছি, ভুলের মাসুল যদি অন্য কিছু হয় আমি দিতে রাজি আছি, কিন্তু এটা সম্ভব না। হুম, কয়, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জানাবো না। হুম, ইন দ্য মিন টাইম আমি অ্যাক্সিডেন্ট করি। আমি দুবাইতে গেছি, দুবাইতে অ্যাক্সিডেন্ট করছি। হুম। আমি প্রায় 9.5 মাস পর দেশে ফিরছি। আরে বাপরে। আমার এটা ফেটে গেছে, হুম, ব্যাকবোন, হুম। মানে চির ধরছে, রোড অ্যাক্সিডেন্ট। ফেরার পরে আমার অফিসে আমার কেউ ছিল না। দারোয়ানকে বললাম, কি রে লিটন, কি অবস্থা? কয়, দাঁড়ান, ভিতরে যাওয়া যাবে না। আমি কি, কি? আগে জানতাম গাঁজা বলে রাত্রবেলা খাইতি, আমি কি দিনেও খাওয়া ধরছিস? কিন্তু ও হিউম্যান বিং,
ও ইশারা দিছে আপনি বাইরে যান, আমি আসতেছি। আমি আমার মতো বাইরে এক জায়গায় দাঁড়াইছি। ও ০.৫ ঘন্টা ১০ মিনিট পরে আসছে। কয়, স্যার আপনার কিছুই নেই, সব অন্য ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন তাদেরকে, তারা সব লিখে দিচ্ছে নিজের নামে। ভেরি গুড। আপনাদের আফটার দ্যাট, ভাই আমার তো টাকার মায়া আছে, আছে না? আর ভালো একটা ফ্যামিলিও বিলং করি। কয়েক কোটি টাকা ঢুকছে অলরেডি ওখানে। অনেক টাকা, অনেক টাকা। একটা গাড়িও আছে সাথে, একটা নোয়া, এক্স নোয়া আছে। এতটুকুই বললাম, বাকি আর কিছু বললাম না। ৯.৫ মাসে আবার অন্য নতুন আকাশের জন্ম হয়েছে। সে আবার বাংলাদেশে বিশাল এক ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, বিশাল। ও ও ও ও ও ও, যে আপনাকে জোর করে বিয়ে করতে চাচ্ছিল ওই মহিলা আবার এর মধ্যে নতুন বাগায় ফেলাইছে, নতুন পাখি। নতুন পাখি। হায় হায়। আমি যখন প্রেশার ক্রিজ, আমি সাথে সাথে থানায় গেলাম, ওদের কাছাকাছি যে থানা আছে, গেলাম যে আমার সাথে এই হয়েছে, আহ, কি করব। বলে আপনি একটা মামলা করেন, আমরা দেখতেছি, দুই পক্ষের বসাবো। সে আসবে না। আমি গেছি, সে আসে না। কেন আসেন না? তার নাকি এখানে অর্থবিত্ত কি কি আছে এগুলো বুঝাই দেন। ইন দ্য মেন টাইম একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার কথা বললে ভাই আপনারও সমস্যা, আমারও সমস্যা নাই বলি, ওকে। মাপ চাই। কিন্তু সে আমার খুব ভালো বন্ধু। আপনার চাচা না তো আবার? আমার চাচা না, আমার ফ্রেন্ড। ওকে। যাই হোক, সে আমার ফোন দিছে, কয়, বন্ধু। আমি কি রে দোস্ত? কয়, তুই রামপুরা যাবি না? আমি বললাম, রামপুরা কি তুই কিনা লাইছস? হুম। কয়, রামপুরা যাবো না। কয়, তুই রামপুরা যে জায়গায় যাস ওই জায়গায় যাবি না। আমি বলি, কে? এনে আমার ইনভেস্টমেন্ট আছে না? তোর সমস্যা কি? আমি কি তোরও তো খাওয়া জানি কি লেগে? আমি কই যাই না, না যাই। জি জীবনে তো জিজ্ঞাসা, ফোন দিয়ে জিজ্ঞাসি না, এই কই আছি, কেমন আছি, আজকে হঠাৎ করে বন্ধু তুই রামপুরা যাবি না? এটা আমার প্রোডাকশন হাউস, তুই জানস? কয়, তোর ছিল, এখন নাই। আমি কার? কয়, আমার। আমি গো, তুমি কি নতুন পাখি? এই করে নিয়ে বাজে কথা বলবি না। ও আচ্ছা, ঠিক আছে। তখন আমি ওরা ফোন দিই, আমি কি, তুমি যেখানে ইন্টারফেয়ার করতেছো, আমার টাকাটা তুমি ফেরত দাও। তুমি ওখানে যখন যাইতে না করছো, আমি যাবো না, তাদের সাথে কোনো আমার কথা আমি বলার এত দরকার কিছু নেই। কিনলাম। আমার টোটালি 18টা ক্যামেরার দাম আসতেছে আমার প্রায় 2.5 কোটি টাকা। হুম। ওকে, গাড়ির দাম আছে আমার 30 লাখ টাকা, বা এই 2.80 লাখ টাকা। আমার সেট আপে শুধু কালার গ্রেডিং, এডিটিং এ আমার আমার সেট আপে আছে প্রায় 1 কোটি টাকার মতো। কত, 3.80 লাখ টাকা, সব সব মিলে তুমি আমার 5 কোটি টাকা দিয়ে দাও জায়গা। 50 পয়সা অভাবী না, 50 পয়সা অভাবী না, তুই আর বাড়াইস না। তুই আমার বন্ধু, একসাথে বড় হয়েছি, ওই ওই স্বার্থে তোর সাথে আমি ভালো ব্যবহার করতেছি। আমি বললাম, মানে কি, সমস্যা কি তোর? আমি ওরা ভালোবাসি। আমাকে ভালো হতো, আমিও বাসতাম। তুই ওর পাস ছিলি, আমি ওর প্রেজেন্ট। আচ্ছা। যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগছে, তুই ওর পাস ছিলি, আমি ওর প্রেজেন্ট। আমি বলি, ঠিক আছে, ফিজাবিলিল্লাহ, তোর এটা দান করে দিয়ে গেলাম। তোর 5 কোটি দান করে দিয়ে গেলাম। তোর কাছে 5 কোটি কিছু না, আমার কাছেও কিছু না। এটা তোরা দান করে দিলাম, আর তাদেরকে বলে দিস এটা ওয়াকফ হয়ে গেছে। আমি চলে আসছি। 15 দিন পরে সুবর্ণ আমারে ফোন দিয়েছে, কানতেছে। হুম। আমি কি কোনো নতুন নতুন কোন নাটক? কি থ্রিলার না লাভ স্টোরি? কান্না দিয়ে আর খাবে না, আমি কি বুঝছি থ্রিলারটা। বলো, শুনি। একটু আসবা? আমি, কোথায়? তোমার কাছে? কয়, না, আমি বেড়া দিয়েতে, আমি ইয়েতে 60 ফিটে শুটিং করতেছি, ওই যে মাদানি এভিনিউ শুটিং করতেছি। একটু আসো, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। নে। আমি কই, আমার টাকা পয়সা ফেরত দিবা না, আমার দেখে তোমার লাভ কি? আমার টাকা পয়সা ফেরত দাও, তাহলে আমি তোমার দেখি। তাহলে তোমার না আবার ঘুরে আসি লাগবে ব্যাংকক, তাকে টাকা ফেরত দাও। তোমার কাছে টাকাই সব? আমি, আমার কাছে টাকাই সব। ফোন কাটতে দিছে। 0.5 ঘন্টা পরে আবার ফোন দিছে। আর তুই তো আমারই করতেছ, আয়, তুই তোর সব কাগজপত্র লিখে নিয়ে যা। আমি তো পাওয়ার অফ অ্যাটর্নি, আমি সিগনেচার করে দিতেছি। দ্যাট ওয়াজ মাই লাস্ট মিস্টেক। হুট করে 0.5 ঘন্টা পরে আমার ফোন দিয়ে গেল, সবকিছু লেখা দিতেছে। আমি যাইতেছি,
বিশ্বাস করে যাওয়াটা ভুল। ড্রাইভার নেই, ড্রাইভার নাই, কোনো সিকিউরিটি নাই আমার সাথে। আমি গেছি, তখন বাজে 8:45। মাদানী এভিনিউর কি অবস্থা তখন? পুরা ডার্ক লাইট। আমি যা দেখলাম প্যাক আপ হয়ে গেছে। প্যাক আপ হয়েছে আর 1 ঘন্টা আগে। মানে ক্যামেরা যাচ্ছে, আর্টিস্ট চলে গেছে, ও বসে হয়েছে। আমি কি, কই পেপারস কই? কই না পেপারস, খালি একটা কাগজ দিছে। মানে কিছু কি লেখা অন্ধ করে বুঝিনি। আমি কি, আসো গাড়িতে বসে পড়ি। কই না, তুমি আমাকে জড়ায় ধরো, তোমার কোন জড়ায় ধরতে চান? আমি কেন, আমার বন্ধু কি ভালো ইয়ে দিচ্ছে না, সময় দিচ্ছে না? তা আমার তোমার জড়ায় ধরতে মন চাইবো কে? এই কথাটা শেষ করতে পারি রে, আমার ঠাস করে জড়ায় ধরছে। আমি ওকে ধরি নাই। প্রায় 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট পরে আমি ওর আসলে টাচ করছি। আর চোখ ভেজা কেন? একটা মানুষ এই কাজটা কিভাবে করে? ও তো মানুষ, একটা মেয়ে মানুষ। ও, ওর পিছনে ছুরি ছিল, আমার পেটের ভিতরে 2টা পার দিছে, জ্বরে ধরে? জড়ায় ধরা অবস্থায়। কিডিং? I have proof with me. I'm not kidding. সিরিয়াসলি? Yeah, seriously. পেটে? পেটে। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই সি ইট? Yes, sure. This one, এই যে, এটা আমার আগের। This one পুরোটা। ফুট? ও মাই গড! ডাইকে নিয়ে আসলো আপনারে, আবেগের কথা বললো, জড়াই ধরলো, তারপরে পেটে ছুরি মারলো। বাচ্চা আছেন কেন? একটা রিক্সাওয়ালার জন্য বেঁচে আছি। আমার গাড়িটা ওই জায়গায় 3 দিন পরে ছিল, কেউ ধরে নাই। মন্ত্রণালয়ের একটা স্টিকার দেখা। এক রিক্সাওয়ালার আমি আমি দেখে আমি, আমার সে যাওয়ার সময় বলে কি, মুখের ভিতরে ওই যে দলিলটা দিয়ে বাড়ি দিছে। কয়, সম্পত্তির লেগে আইছিলি না, যা পড়ে থাক। দেখাও দিয়ে গেছে, তুই এয়ারপ্লেন উপরে চলে যা। আমরা তো সাধারণ একটা কুকুরও যদি রাস্তায় ব্যথা পায় বা অ্যাক্সিডেন্ট করে, ওটা আমরা হেল্প করি, পানি দেই মুখে, সেবা করার চেষ্টা চেষ্টা করি। করি। ও দেখলাম উঠলো গাড়িতে, সাই করে টান দিয়ে চলে গেল। নিতে পারতাছি না আমি। 1:15 মাদানী এভিনিউতে কেউ থাকে? আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। কুত্তাও নেই। তখন এক রিক্সাওয়ালা একটা টিপ নিয়ে গেছিল বলে ভিতরে বস্তা নিয়ে, সে আইতাছে। আমার পরে থাকতে দেখে ও মনে করছে নাই, তার কাছে পুরনো পানি ছিল হয়তো বা, আস্তে আস্তে গন্ধ হয়েছে পানিটা থেকে, ওইটাই মারছে আমার চেহারার ভিতরে। আমি বললাম, কে? কয়, আপনার কি হয়েছে? আমি কই, আমার হসপিটালে নেন একটু। সে হাত দিয়ে দেখছে ব্লিডিং হইতেছে। সে তার নোংরা গামছাটা দিয়ে বাঁধছে। বাইন্দা আমার নিয়ে গেছে সেই মাদার এভিনিউ থেকে অ্যাপোলো হসপিটাল। একটা লোক একটা দিন রিক্সা চালাইলে 1,000 টাকা ইনকাম করে নিম্নতম। ওই দিয়ে সংসার চলে। ওটা দিয়ে সংসার চলে। সে 5টা দিন ওইখানে আমার সাথে বসা। ইন দ্য মেন টাইম সে খোঁজ খবর নিয়ে আমার ফোন থেকে সে তো স্মার্টফোন চালাইতে পারে না। সে ফোন দিয়ে আমার ফোনে কোনো সময় লক ছিল না, আমি ওপেন। আপনি এখনো দেখতে পারেন আমার ফোন ওপেন। সে ফোন দিয়ে সবাই নিছে, সবার কাছে। এখন লোকটা আমাকে নিয়ে হসপিটালে গেছে, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে, যারা যারা ছিল, তারা যাদের কন্ট্যাক্ট করতে পারছে তাদেরকে আনাইছে। আমি মোটামুটি সুস্থ হইলাম, দেখি 4 দিন পরে লোকটা হসপিটালেই বসে আছে। হুম।
রিক্সাটা ওইখানে বসে। হায় হায়, মাশাআল্লাহ। আমি বলি, আপনি কেন? আপনার না কয় না। আমি যে মাল রাখা আমি স্যার আমি যে রাস্তাটা মানুষটা রাস্তাতে তুলে না মেডিকেলে ভর্তি করছি, হ্যাঁ যদি কিছু হয়ে যায় তা আমারও তো খারাপ লাগবে। কি মানবিকতা! আর একজন যার জন্য সব করছেন, ভালোবাসেন, সে আপনার পেট কেটে থুয়ে চলে গেল। লোকটারে আমি কিছু টাকা চাচ্ছিলাম, কত অ্যামাউন্ট বলবো না। হ্যাঁ। সে 5 পয়সাই নিল না। কয় আমারে আমার বউ বাচ্চার একবেলা ভাত খাওয়াই দিয়ে ডাল ভাত দিয়ে তাতেই খুশি। ওই একবেলা খাইলে কি হয়? পেট ভরবে? 5 বছর খাইতে পারবে? আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চাচ্ছিলাম তার হেল্পের জন্য। স্বাভাবিক, এত বড় একটা কাজ করলো। সে কয় না। আমি তো আমার মানবিকতা বিক্রি করে গেলাম। আর ওদিকে একজন মহিলা মানবিকতার শীর্ষে উঠে গেছে। বড় বড় ডিরেক্টরদের হাতে পায়ে ধরছি। কেউ বলছে এই মহিলা লেগে ইনভেস্ট করতে পাগল হয়ে গেছিস কে? হুম, তোর কি টাকায় কামড়ায়? আমি না আমার ওর নাটক আমি দেবো বইবে আপনার সমস্যা আপনি আমার শুধু ফুটেজ দিবেন। হুম, প্যানেল তো আমারই আছে। আপনি আমার ফুটেজটা দিবেন, আমি ওটা এডিট মেডিট করে সবকিছু আমি দেবো বইবে। আমি তো রেমুনেশন নিতেছি, আমি তো মাগনা কাম করে দিয়েছিলাম দিয়ে। সঠিক। তার কারণে বড় একটা চ্যানেলের ডিরেক্টর মালিক আমার সাথে খারাপ ব্যবহার করছে। বলে যে আমি তার নাটক কেন চালাবো? হুম, আমি কি, আপনি তার নাটক কেন চালাবেন? আমি বলছি দেখে চালাবেন। হুম, কয়, তুমি বললে কেন চালাবো? আমি চ্যানেলটা ঠিকই চলে আপনি চালাবেন। হুম, আর বেঁচে চলে যান আমার কাছে, হুম, এক্ষণ দেবো ক্যাশ টাকা। হুম। যাই হোক, একটা মানুষের জন্য একটা পুরুষ মানুষ তার জায়গা থেকে অস্তিত্ব বিলীন করে দিতে পারে ভাই। কেউ করছে কিনা জানি না, আমি করছি। আচ্ছা, এটা থেকে তো উঠে আসলেন। এখন ধরেন সম্ভব বেঁচে গেলেন, নিজের জীবন নিয়ে বেঁচে আসলেন। বাংলা একটা কথা আছে ভাই, মরালে মারসকে। ওইখান থেকে বেঁচে আসার পরে 5-7 বছর ভালোই ছিলাম ব্যবসাপাতি নিয়ে। তখন মিডিয়াতে কনসেন্ট্রেট এরকম করছি যে আমি প্রডিউসার, সেটা একদিন যাব, সব ঠিক আছে কিনা আল্লাহ হাফেজ। হুম, আমি মেকআপ রুমেও ঢুকবো না, আমি আমার মতো জায়গায় বসবো। হুম, হ্যাঁ, এখানে কি আমার সাথে ভালো কিছু ফ্রেন্ডশিপ হয়েছে না, হ্যাঁ, ভালো অ্যাক্টরদের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে না, হুম, কিন্তু আমি কোনো জায়গায় ইন্টিমেট হইনি। ওকে, একটা মেয়ে আমার ফেসবুকের, সে আমাকে নক করতেছে, স্যার আমাকে একটু কাজের সুযোগ করে দেন। লাস্ট 4 বছর 5 বছর ধরে হুম, সে আমার কাজের সুযোগ চায়, সুযোগ চায়, সুযোগ চায়। আমি বলি, ভাই আপনাকে দিয়ে আমি ইনভেস্ট কেন করব? হুম, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল, আমি আপনাকে নিয়ে ইনভেস্ট কেন করবো? আপনার তো পয়সাটা উঠাইতে হবে। হুম, আপনার চেহারা দেখে তো আমি কই না স্যার আমি আপনার খেয়াল রাখবো। আমি হোয়াট ডু ইউ সে? হুম, আমার খেয়াল রাখবে। সে আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আমি বলি, ভাই আমার ঘরে না বুয়া আছে, ওকে, আমার ঘরে বুয়া আছে, আমার ঘরে রান্নার লোক আছে, আমার আর লোক দরকার নেই। হুম, তারপরে তাকে আমি প্রায় অনেকদিন ব্লক করে রাখছি। ওকে, সে আমার কন্ট্যাক্ট নাম্বার যোগ করে এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু করছে। আপনি আমার ব্লক করে দিয়েছেন, আমি তো ভুল বলি, আমি হয়তো ভুল বলছি, আপনি আমাকে সুযোগ দিতেন কথা বলার। কারণ আপনি তো জানি আমরা প্রডিউসার আর ডিরেক্টর এরকম। আমি শোনেন, আপনি কি জানেন আমি জানি না, আমি অন্যরকম। আচ্ছা, যাই হোক, সে সরি টরি বলার পরে সে আমি একদিন একটা গ্রুপ অফ কোম্পানির মিটিং এ ছিলাম, বনানী 11-তে। ফোন দিলাম, কি কি অবস্থা, হুম, কাজ কাম কিছু পাইলেন? হুম, কয়, না আপনারা না দিলে কাজ কাম পাবো করতে। হুম, আচ্ছা, তাহলে খোঁড়াটা আমার খারাপ লাগছে। হুম, এখন ঠিক আছে, আপনার কাজের ব্যবস্থা আমি করতেছি। আমি কেন যেন কোথায় গেলাম, মিরপুরে আমার কাজ ছিল। হুম, সেও মিরপুরের বাসিন্দা। হুম, মিরপুরের বাসিন্দা সে। আমি বললাম থাকেন, আমি আপনার এলাকায় আইতেছি। হুম, রিলি আপনি আমার এলাকায় আসতেছেন? হ্যাঁ, মানে সে এক্সাইটেড ছিল, সে হুম, আমার সাথে মিট করবে। হুম, আমি বলি, কেন আপনি লাফাইতেছে কেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো? হুম। না আমি আপনাকে একটু দেখবো। আমি ওই টিকিট কেটে আসেন। বলে ফোনটা কেটে গেল, আমি তার সাথে মিট করবো না। ওকে, যে কন্টিনিউয়াস ফোন দিয়ে যাচ্ছে মানে বনানী থেকে 1 নম্বর পর্যন্ত আসতে আমার সময় লাগছে 53 মিনিট বা 1 ঘন্টা প্লাস প্লাস। জ্যাম ছিল না, শনিবার। না একটু কমই লাগছে মনে হয়। যাই হোক,
ইন দ্য মিন দেখলাম তার প্রায় 90+ মিস কল, শুধু ওনারই। হুম, সে কাটে নাই, শুধু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। হুম, যাই হোক, এখন আমি বললাম কি প্রবলেম কি, আমি ফোন ব্যাক করছি মিরপুর যখন আমার হুম, কাজ আমি শেষ করছি তারপরে ব্যাক করছি। আমি কি এতগুলো ফোন কেন? হুম, কারণ আমি আপনাকে দেখবো। আমি কি, আমার দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার হনুমান না কোনো কিছু? হুম, কারণ আপনি কে আপনি জানেন না, আমি তো একটু দেখবো। আমি বললাম, ওকে ঠিক আছে, আমি অমুক জায়গায় দাঁড়াইলাম, আসেন। তারপরে ফ্ল্যাশ করে দিই। তার বাসা হলো বাইনকোলা বাজারে। সে থাকে হলো আপনার আহ কি কলোনি যেন, বাইনকোলা বাজার থেকে ভিতরে একটা কলোনিতে থাকে। তার বাবা চিটং এর মানুষ, এক্স একটা গ্রুপ অফ কোম্পানি ফার্মাসিউটিক্যালস এর জিএম ছিল। তার মা মুন্সিগঞ্জের মেয়ে, সে একজন ধনকুবের খালাতো বোন, আমি জানি না সত্য বা মিথ্যা। হুম, আর সে তো, তার ডিভোর্স লাইফ, 5.5 বছর সংসার করার পর জামাই নাকি চিট করছে 5.5 বছর ধরে। হুম, সে ছাড়াছাড়ি হয়ে গেছে আর বাপ মার কাছে পড়ে আছে। হুম, ভাই একটা অস্ট্রেলিয়াতে সেটেল করছে। হুম, না যাই হোক, আমার সাথে দেখা করতে আমি তাকে বলে, আপনি আসবেন না? আমি আসবো। আমার আসলে তো সেই আপনি 1 নম্বর মতো রিক্সা আসতে হবে। আমি বলি, ঠিক আছে, আমার 2 মিনিট লাগবে, আমি আসতেছি। হুম, আমি বাইনকোলা বাজার থেকে একদম ভিতরে চলে গেলাম, একদম ভিতরে। বাইনকোলা বাজার থেকে ওটার ভিতরে আহ কি হাউজিংটার কথা আমি ভুলে গেলাম। যাই হোক, ওখানে গেলাম। যাওয়ার পরে আহ দেখলাম সে যা দেখছি তাই। আমি বললাম, উঠেন। উঠলো। আমি কি, বলেন, আমার দেখার ইচ্ছা। না, আমি যা দাঁড়াইছি, আমি আমার ইউজুয়াল ওয়েতে দাঁড়াইছি। আমি আমার দেখার ইচ্ছা, দেখেন, আপ টু বটম দেখেন, স্ক্যান করেন। আমি গেলাম। হুম, আপনার এরকম রুট কে? হুম। আমি তো একবার বাস খাই আইছি। আমি তো বাস জার নিয়ে ঘুরতেছি, বাস নিয়ে ঘুরতেছি। আপনি এরকম রুট কেন? হুম, আমি এরকমই পোষায়। সে তখন বললো, চলো ওর গাড়িতে ওরকম কথা আছে। তুমি কি হুম। গাড়িতে উঠে কাজ কি আপনার? চলেন একটু চা খাই আসি। আমি চা তখন, আবার চা, একবার কফি খাই বললাম বিপদে, এবার চা। আমি কি, ভাই আমি চা কফি খাবো না, কি কাহিনী বলেন? কয়, আমার না ভালো লাগতেছে, চলেন ঘুরে আসি। আচ্ছা, মানে সামহাও সে আপনারা পটায় ফেললো। আচ্ছা, গেলাম তারা নিয়ে। ফার্স্টে গেলাম দিয়াবাড়ি, খুব বোগাস জায়গা। রিভিউটা ভালো ছিল। আহ ছবি টবি তুললাম। তা আমি তার সাথে প্রথম দিন ছবি তুলি, আমি তার ছবি তুলে দিছি। সেখানে ঘুরে টুরে আসার পরে তাকে বাসায় নামাই দিয়ে আমি বললাম, আল্লাহ হাফেজ যান। কারণ আপনার মার সাথে দেখা করে যাবো। প্রথম দিন ওর মার সাথে দেখা হয়েছে। আমি বললাম, মা, আপনার মার সাথে আমার কাজ কাজ কি? কয় না, মা বলছে যে এত এত ভালো যে মানুষ আসছে, তোমাকে পিক করে নিয়ে গেল, তোমাকে ড্রপ করে দিয়েছে, এক কাপ চা খেয়ে যায়। আমি বললাম, ভালো কথা বলছেন। ভালো কথা বলছে, যাই। সে বাসায় ঢুকেই সে মারে বলছে, মা, আমি ওনারে বিয়ে করবো। বাহ। আমার কি বাসায় ঢুকতে মন চাওয়া উচিত? আর তার মা বলছে, আমার মেয়েটা এরকম পাগল, আয় বাবা, আসেন বাবা। আহ ও এই কি সিমেরি, হুম, কারণ ও সংসারটা ভাগছে 5.5 বছর। ও খুব ডিস্টার্ব। যাই হোক, সে বাসায় ঢুকলাম, তার বাবার দেখলাম একটু রিজার্ভ, কথা কম বলে। তার বাবা ব্যক্তিগতভাবে মানুষ ভালো, প্রবলেমটা তার মা আর তার। আন্ডারস্টুড। উনি নাকি ব্লগার, তার মা বিভিন্ন গণ্যমান্য ডিরেক্টরদের সাথে তার কথাবার্তা হয়, শাকিব খানের সাথে ডেলি কথা হয়। হুম, আসতেছি, পয়েন্টে আসতেছি। স্যার, কথাবার্তা বলে আমি সেদিন চলে আসলাম, আল্লাহ হাফেজ। উম, পরের দিন আমার একটা ছোট একটা কাজ ছিল। মানে আমার একটা এই ছোট একটা রোল, যে নাটকটা, ছোট ছোট রোলটা হলো এরকম যে হিরোর বোনের যে ক্যারেক্টার করবে, বোনটা একটা সময় এসে মারা যাবে। মানে টোটাল সব মিলে 7টা বা 8টা সিকোয়েন্স। বুঝতে পারছি। আমি বললাম, কারে নিমু, হঠাৎ করে বললাম, মেয়েটা কাজ করতে চায়, অ্যাক্টিংও জানে। আপনি কই? কয়, আমি ঘুমাই। আমি বলি, আপনি তো অ্যাক্টিং কেন, চুরিও করতে পারবেন না? ক্যান্সার। কেন? আমি, তাড়াতাড়ি আসেন। আমি কি হয়ে যাবো, আমি তো চিনবো না জায়গা, আমি গাড়ি পাঠাইতেছি। হুম, কিন্তু আপনি এই ড্রেস আপ নিয়ে আসেন, আজকে শুটিং। আমি বিশ্বাস করে না, তার আধা ঘন্টা ধরে আমার তো বুঝাইতে দিয়েছে। যাই হোক, আসলাম, আসলো।
একটু ডায়লগ ডেলিভারিতে প্রবলেম ছিল, শর্ট ডিভিশন বুঝে না, বুঝাই নিছে, করাইলাম কাজটা। সে কি যে খুশি, আমি তাকে একদিনের পেমেন্টও দিছি। সে পেমেন্ট মানে আমার মানে মানুষে আমি যে বাস খেতে যাচ্ছি, তাকে পেমেন্ট দিছি 4,000 টাকা, একটা 500 টাকার নোট, একটা ফকিরই দিয়ে দিছে, একজন ফকিরই দিয়ে দিছে। তো প্রথম ইনকামের টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। বাহ! ওটা তো দেখে নিশ্চয়ই ভালো লাগলো। আমার ভালো লাগছে। কি মানুষ একটা নতুন পাইলাম জীবনে। আচ্ছা যাই হোক, তার সাথে মানে মোটামুটি কাজ শুরু করলাম, যে ছোট ছোট কাজ দিচ্ছি। কিন্তু সেও কাজ ট্রাই করতেছে। এখন মানে ও ঘটনাটা যেটা ঘটছে, প্রবলেমটা আমার যেটা হয়েছে যে আমার কাজও করে, ও অন্যের কাজও করে, প্রফেশনাল করতেই পারে, করতে ও তো আমার বান্দা কেউ না যে কাজ করতে হবে। একদিন আমরা সকালবেলা, এই একদিন না কিছুদিন আগেই, এটা কিন্তু ভাই রিসেন্ট ঘটনা, একটা এগ্রোতে গেলাম। কোরবানির গরু আমরা আগে পুরান ঢাকার লোক আগেই কিনে ফেলি জানান। এগ্রোতে গেলাম, আমি কি যাবেন, আমি সেটা ফোন দিয়েছি, যাবেন? আপনি বললে আমি জাহান নামে যাবো। বাহ! আমি জাহান নাম না, একটু কষ্ট করে এই রংপুর যেতে হইব। এখন আমি কি যাবো আসবো, সমস্যা নেই। যা গেল, নিয়ে গেলাম, গেলাম একটা এগ্রোতে, বিশাল বড় একটা এগ্রো, যা নিজে মানে আল্লাহ আমার তৌফিকে যা খুলাইছে আমি কিনলাম। সে খুব ভালো সময় কাটলো তার ওখানে। দেখলাম গরু, আমি জিনিসটা ফিল করলাম যে গরু আমি সামনে গেলে মাথা নাড়ায় নাড়ায় গুঁতা দিতে আসে, আর সে সামনে গেলে কিছুই করে না। আপনি চাইলে এগুলো তো এখন ফোন দিতে পারেন, সত্যি কথা তো ওদের কাছে আছে। ঠিক আছে। ওরাই বারবার বলছে, স্যার এরকম কেন? আমি বলি, মানে টাকা আমার, মানে গরু আমার লগে পিরিত না করে ওর লগে পিরিত করে। মানে গরু সুন্দর বোঝে। হ্যাঁ, গরুও সুন্দর। যাই হোক, আমি আপনার ভিডিওটার ক্যাপশন কি দেবো না চিন্তা করতেছি। একবার মনে হচ্ছে ঝাড় আমি নিয়ে ঘুরতেছি, একবার মনে হচ্ছে না বলা উচিত গরু টাকা বলছে, একবার মনে হচ্ছে বাঁশ। আমি না না না, কনফিউজ। আপনার দেওয়া উচিত এরকম বাঁশ। তুমি জোরে বাঁশ কেন? খেয়ে, বাঁশ একবার খেয়ে সে নেক্সট বাঁশ ঝাড় সহ্য খেয়ে ফেলছে। উফ। এখন আর কোনো স্পেস নাই, ফিল আপ। তারপরে বলো গরুটার কি আচ্ছা যাই হোক, দেখলেন? গোল্ডনকে বুকিং টুকিং করে চলে আসলাম। আসলে সে ঘুমায় গেছে, হুম, আর আর সেদিন আমি ড্রাইভার নিয়ে গেছি, লং রুট পারবো না। রাইট। সে আমার কাঁধে এরকম ঘুমায় গেছে। হইতে টোটালি পারে। রংপুর থেকে সে আহ, ঢাকায় ঢোকা আগ পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা সে আমার কাঁধে ঘুমাইছে। ভালো বালিশ, নরম বালিশ। যাই হোক, সে ঘুমোতে গিয়ে একটা কথা বলে, আকাশ তুমি বলেন, আপনাকে আমি ভালোবাসি। তিন আমি দুই দিনের এই মধ্যে। এই গরু দেখেই ভালোবাসা বলেছি, ভালোবাসাটা কি আমার জন্য না গরুর জন্য? বলেন না। আমার হাজবেন্ড আমাকে দীর্ঘদিন ঠকায় গেছে। হুম, আমি ঘরে পড়ে থাকতাম, ও বাইরের থেকে মেয়েদের সাথে মেলামেশা করে আইসা ঘুমায় যাইতো। আমি দিনকে দিন আমাকে ও ছোট করে গেছে, যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি সংসারও করতে পারবে না। আমাকে এভাবে প্রিটেন্ড করে গেছে সে দিনের পর দিন। আমি কে কি করছে সেটা আমার জানার বিষয় না, কিন্তু আমার পক্ষে আপনাকে ভালোবাসা বিয়ে করা কোনোটাই সম্ভব না। যাই হোক, তার নামায় টামায় দিয়ে আসলাম, মুখ মুখ কালো হয়ে গেল। পরে যে 2 ঘন্টার জার্নি, সে একবারে জাস্ট, আমি তো ডান পাশে বসি সবসময়, ও বাম পাশে এরকম গ্লাস দিয়ে তাকায় তাকিয়ে আছে। সারা রাস্তা 2 ঘন্টার কথা বলে নেই, শুধু নামার সময় বললাম কি বাইবেলের ভদ্রতাও নাই। বলেছে মনের ভাষা বোঝে না তাকে আর কি, তাকে বাই বলে আর কি মানে মুখ নষ্ট করতে চাই না। নাটক। সেদিন ভোর রাত্রে 5টা ফজরের পরে তার মা ফোন দিছে। ওকে, বেসিক্যালি আমি ফোন পিক করি না, ওই মেন নাম্বার থেকে ফোন আসছে। আমি কি, আপনি কান্দা ধরাচ্ছে কেন? কয়, বাবা আমি ওর মা। বলে, মায়া তো সারা রাত কান্না করছে, তোমার সাথে কি হয়েছে বাবা? আমি বলি, আন্টি ওর সাথে আমার পরিচয় আছে 3য় দিন, ও আমাকে প্রপোজ করে কিভাবে? আজকে 5ম দিন, প্রপোজ করে কিভাবে? এত ভালোবাসা উত্তরায় কিভাবে উঠে? আমাকে চিনে সে ভালো মতো? হুম, আমি তার মার সাথেও ঝাড়ি ঝাড়ি দিছি। কয় না, ও আসলে খুব ডিস্টার্ব, ওর হাজবেন্ড নেই। আমি সেটা আপনাদের ব্যাপার, এটা আমার জানার ব্যাপার না। আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব না, সো দ্যাটস ইট। আমাকে আর এই বিষয়ে কেউ ফোন দিবেন না। হুম। ফোনটা কেটে আমি বন্ধ করে দিছি। একেবারে কাঁচা গোবর থেকে উঠাইছে।
পরের দিন ফোন আসলো দুপুরবেলা, ও হসপিটালে, ও হাত কাটছে, হ্যান করছে, ত্যান করছে, হসপিটালে গেলাম। আমি আর সাথে সাথে যাইনি, আমি আমি তো এগুলি বুঝি। মানে একবার তো চুন খায় মুখ পড়ছে, এখন দই দেখলে ভয় পাচ্ছি। তাও আমার ড্রাইভার বলল, স্যার ম্যাডাম নাকি অসুস্থ। আমি কি, তোর মধ্যে তো প্রেম থাকলে তুই যা, গাড়িটা তো আমিই চালাম, তা আপনি একটু কষ্ট করে বসেন। ড্রাইভারের কথা মতো গেলাম, যা দেখি এখানে 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 অনেক জায়গায় কাটা। আরে আমি, কি সমস্যা আপনার? তোমার কাছে আমি বাঁচবো না। এই, তাহলে তো মরে যাবে ভালো। আমি, এই কে আছেন? আমি কথা এটাই ছিল, কে আছেন? কেন? আমি পটাশিয়াম মনোক্সাইড নিয়ে আসেন। কেন? ওনারা খাওয়ায় আমার, উনি বলে তো চাইতে স্যার ডিরেক্টলি মরুক। তাহলে আমি বুঝাইলাম যে ভাই, আমার পক্ষে সম্ভব না। কেন? আর এরকম হুট করে কইলে ভালো অসুখ হয়ে যান কেন? ওইলি কইলি হইলো নাকি? হয়তো সোজা আর ব্যাপারটা। ওর মা শুরু করছে আবার কাহিনী, হুম। আমার মেয়ে বাঁচবে না তোমার ছাড়া, আমার মেয়েটা পাগল, আমার মেয়েটা হ্যান, আমার মেয়েটা তেন। আমি, কি করতে বলেন আমারে? আমাকে কি করতে বলতেছেন আপনি? বলে, তুমি তো সিঙ্গেল না? আমি, হ্যাঁ আমি সিঙ্গেল, কি হয়েছে? আমার মেয়েটা তো সুন্দর বন্দর, খারাপ না, তুমি ওকে বিয়ে করে ফেলো। আর ওর বাপে আবার একটা চালাকির কাজ করছে, সে যথেষ্ট ভালো মানুষ। সে বলে, আমি বললে আমার মেয়েকে কারোর সাথে বিয়ে দিব না। ছেলের বায়োডাটা দেখ, ছেলে কি করে এটা দেখ। আর ওর বাপে আবার ভালো কাজ করে আবার ইগোতে হার্ট করছে। হুম। সে আমার বায়োডাটা নিতে পারে, হুম। সে আমার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নেবে, হুম। সে আমার কোম্পানির ডিরেক্টরশিপ নেবে, মানে পেস্ট ডিক্লারেশন নেবে, হুম। সে আমার ব্যাংক স্টেটমেন্ট নেবে। হুম। হোয়াট ইজ দিস? সে আমার লিস্ট পাঠায়, যত বড় একটা লিস্ট। বাহ, আমি ফোন ব্যবসায়িক দিছি, যুক্তি। আমি ফোন দিছি, আঙ্কেল আমি কোনো প্রোডাক্ট কিনতেছি আপনার কাছ থেকে? কয়, না আমি একটু খোঁজ খবর নেবো। আমি যদি দেই সবকিছু দেওয়ার পর যদি আপনার খোঁজ খবর নিতে যাই, আপনি তো পুরো জয় করে জিরো। কি দিবেন আপনি? একটা ওষুধ কোম্পানির জিএম ছিলেন, কয় টাকা কামাইছেন? আপনাকে আমি সম্মান করি, আপনার মেয়েটার কারণে আমি আপনার আন্টি আমাকে দিতে বলতে আমি দিচ্ছি। So, এমন কিছু করেন না যে আপনার মেয়ের সমস্যা হোক। হুম। কয়, না আমি তো একটু, তবে তো ওর মা আমারও বোঝায় বলছে, ও একটু কনজারভেটিভ, ও একবার মেয়েটার সুখ দেখতে পারে না, এই কারণে বুঝা শুনে তারপর দিবে। আমি, বুঝা শুনে দিবে যে খারাপ? এত কিছু দেওয়ার পরে যদি আমি খারাপ হই, আমি খারাপ। আর কিছু না দিয়ে যদি আমি ভালো থাকতে পারি, ভালো। টাকা পয়সা তো ইস্যু না রে ভাই, একটা মানুষ সংসার করবে সেটা তো মূল জিনিস। যাই হোক, শুরু হয়েছে তার মার কাহিনী। আহ টাকা পয়সা নেওয়া শুরু হয়েছে এখন, হ্যাঁ। ছলে বলে কৌশলে। নেয় নে বিয়ে, মানে 4 বছরের খুব একটা বেশি নিতে পারেনি, কিন্তু খারাপ না, ভালোই নিছে। হুম। কত? 24,57,393 টাকা। আরে এটা তো খুব কম ইনভেস্টমেন্ট এটাতে ওইটার তুলনায়। ওইটার তুলনায় খুব কম, 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগও না। কিন্তু কষ্টটা, ওইটা ভুলে গেছি, ওটা তো যাই হোক, কিন্তু এই কষ্টটা আজীবন মনে থাকবে। এখান থেকে আমি শিক্ষা অবশ্যই নেব। এটার সঙ্গে ঝামেলাটা কেমনে হলো? এটার সাথে ঝামেলাটা কেমনি হলো? আমি ওর কাজে পাঠাই বিভিন্ন জায়গায়, আমি ওর মানে বিভিন্ন জায়গায় আমি ওর ও কাজ করুক, ও কাজ করুক জীবনে। ধরেন আবুল নামে একজন লোকের কাছে পাঠাইছি, যে ভাই একটু কাজ পাঠাইলাম, দাও তো, কি কি করতে পারো? কয়, ভাই আপনি পাঠাইছিলাম তো, না করতে পারি না। ঠিক আছে, কই 2 দিন 3 দিন কাজ করতেছে, আউটডোরে কাজ করতে গেছে, ওখানে আবুলের সাথে সে শুয়ে পড়ছে। আল্লাহ মাফ করে। এনিওয়ে ব্রাদার, এই যে এত ঘটনাগুলো ঘটলো আপনার জীবনে, হ্যাঁ, কখনো মনে হয় নাই যে শিক্ষাটা খুব জরুরি ভাবে নেওয়া দরকার ছিল, যেটা আপনি নিচ্ছেন, একই ভুল বারে বারে করে বেড়াচ্ছেন? অথবা এই পুরো লাইফ স্টোরি থেকে যেসব পুরুষ দেখতেছে বা নারী দেখতেছে, তাদের শেখার থাকলে কি বলবেন? পুরুষদেরকে শেখা, পুরুষদেরকে বলার একটা কথাই আছে এখানে, ভাই, নারীর জাত, মার জাত, বোনের জাত, মেয়ের জাত, মানে 3 ভাবেই আমরা তাকে ট্রিট করতে পারি। আবার একটা খারাপ পরিচয়ও আছে। মাকে যতটুকু সম্মান করা উচিত, একজন নারীকে ততটুকুই সম্মান করা উচিত। কিন্তু প্রত্যেকটা সম্পর্কে একটা গ্যাপ রাখা উচিত। আমাদের সাথে যেসব ঘটনা ঘটে, আমাদের কিন্তু আল্লাহ তাআলার একটা ইয়া আছে, সে আমাদেরকে, যে ইউ আর ডুইং, তুমি খারাপ কিছু করতেছো, সে আমাদেরকে বিপ দেয়। আমরা বিপটা বুঝি না, আমরা তো মোহে থাকি, তো আমরা বিপটা বুঝি না। হুম। যাই হোক, সে, তার বিপও আমি বুঝি নেই।
আসলে আল্লাহ মানে প্রাকৃতিক যে সিগন্যাল গুলো ওগুলো মানতে হবে। আর একজন পুরুষ মানুষ হিসাবে নারীর প্রতি এতটা আসক্ত হওয়া যাবে না। কারণ একটা বিজ্ঞ একজন অভিনেতা হলিউডের সে বলছে, একটা ছবিতেই বলছে, লড়কি কে পিছে ভাগোগি লড়কি পয়সা লেকে ভাগেগা, पैसे के पीछे भागोगे लड़की नहीं, लड़की का माँ भी तुम्हारे पीछे भागेगा। এটা সত্যি, এটাই হওয়া উচিত। আর নারীদের ক্ষেত্রে এটা বলবো যে আপনারা তো সোহান আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো নারী। শোনেন, এই নিয়ে নারীদের উদ্দেশ্য করে একটা কথাই বলি, পুরুষ নির্যাতন আইন থাকলে বাংলাদেশের 80% নারী জেলের ভিতরে থাকতো।